পৃথিবীতে দোষমুক্ত মানুষ নেই। সুতরাং নিজের মধ্যে দোষ রেখে অন্যের দোষ খুঁজতে যাওয়া চরম বোকামি। অপরের দোষ খোঁজা কিছু মানুষের স্বভাব, অথচ মহান বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের দোষ এড়িয়ে যেতে বলেছেন। ডিবি হারুনের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে এত সমালোচনা কেন? একবার ভাবুন, যদি এটা আপনি আমি হতাম তাহলে আমার কেমন লাগতো, আপনার কেমন লাগতো? একবার নিজেকে প্রশ্ন করুন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ তার ভাইয়ের চোখে পতিত সামান্য ময়লাটুকুও দেখতে পায়, কিন্তু নিজ চোখে পতিত খড়কুটাও বেশি ময়লা দেখে না। সহিহ ইবনে হিব্বান হাদিস 5761। যে ব্যক্তি অন্যের দোষ খোঁজে আল্লাহ তার দোষ খোঁজেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষত্রুটি খুঁজতে নিষেধ করেছেন এবং এর মন্দ পরিণতি বর্ণনা করেছেন। তিনি বলেন, তোমরা দোষত্রুটি তালাশ করবে না, কারণ যারা তাদের দোষত্রুটি খুঁজে বেড়াবে আল্লাহও তাদের দোষত্রুটি খুঁজবেন। আর আল্লাহ কারো দোষত্রুটি তালাশ করলে তাকে তার ঘরের মধ্যেই অপদস্থ করে ছাড়বেন। তিরমিজি হাদিস 2032। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয় গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার গোপনীয় বিষয় গোপন রাখবেন। আর যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয় ফাঁস করে দেবে, আল্লাহ তার গোপনীয় বিষয় ফাঁস করে দেবেন। এমনকি এই কারণে তাকে তার ঘরে পর্যন্ত অপদস্থ করবেন। ইবনু মাজাহ 2546। মহান আল্লাহ তার রহমতের চাদরে আমাদের দোষত্রুটি ঢেকে রাখুন।